বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভরাত্র সবাইকে। আমি এখন রান্না করতে চলে আসলাম। কি রান্না করব দেখেন। এই জায়গায় কি আছে দেখতে পাচ্ছেন। এই তরকারি দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই যে ইলিশ মাছ, ইলিশ মাছটা আমি আলাদা কষাইয়ে নিছি, না হয় তরকারির ভিতর দিলে একেবারে সাদা সাদা দেখায়, মাছটা খেতে ভালো লাগে না। তাই আমি আলাদা একটু হলুদ মরিচ দিয়ে মাছটা একটু কষাইয়ে নিছি। এই যে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন, আমি সবসময় সব রান্নাই কাটা পেঁয়াজও দেই, বাটা পেঁয়াজও দেই, অর্ধেক কাটা অর্ধেক বাটা, সব কিছুতে এভাবেই দেই। কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কাটা পেঁয়াজটা দেব। এই যে বাটা পেঁয়াজ দিয়ে কি এখন আমি হলুদ দেব। হলুদ দেব অল্প, যেহেতু মাছে হলুদ আছে। আর এই সবজি সবুজ তো, যার জন্য আমি বেশি হলুদ দেব না, অল্প হলুদ দিয়েছি। মরিচ দিয়ে দেব, 2 চামচ দেব। মরিচে অত ঝাল নাই, দেশি মরিচ তো, এই জন্য। এখন একটু পানি দিয়ে দেবে, পানি দিয়ে দিয়েছি। মশলা কষাইতেছি, মশলা অতানুকে মনে হয় কালারটা দেখেন। এই আমি বরবটি থেকে আলু দেশে আলাদা করে নিয়েছি। এখন আমি আলুটা দিয়ে কষাবো। আমি বরবটি দিয়ে কষাবো না, সবুজ শাক সবজি দিয়ে আমি কখনোই কষাই না মতবার ভিতরে, এলি কালার নষ্ট হয়ে যায়। আলুটা কষাবো, আলুটা কষানো শেষ হলে ঝোল দিয়ে বরবটি দেব। আলু দিয়ে কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দেব। এই পানিটা যখন ফুটবে তখন আমি এই বরবটি দিয়ে দেব। আমার মতো এইভাবে কে কে মাছ দিয়ে তরকারি রান্না করেন, যখনই মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করবেন, যে কোনো মাছই, আমি বিশেষ করে মাছটা একটু হলুদ আর মরিচের তেলে ভেজে নিই, না হয় মাছটা একেবারে সাদা সাদা থাকে, দেখতে খারাপ লাগে। এই ঝোলটা ফুটতেছে, এখন আমি তরকারিটা দিয়ে দেব। সবুজ শাকসবজি দিয়ে কখনোই কষাই না আমি, তাহলে কালার ভালো থাকে না, দেখবেন না কালারটা একেবারে সবুজ থাকে। কিছুক্ষণ পর মাছটা দিয়ে দেবো। মাছটা কিন্তু আমি একটু ভাজি নেই, শুধু হলুদ মরিচ দিয়ে তেলে কষাইছি। এই যে দেখবেন কালার সুন্দর হবে। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেল। একটু পরে সেদ্ধ মেলে ভালো করে সেদ্ধ মেলে পরে নামাই দিলাম। ব্যাস, আমার রান্না শেষ। এই যে আমার রান্না কেমন হয়েছে। এই যে মাছটা দেখেন, আর সবজিটা দেখেন কত সবুজ, কত সুন্দর হয়েছে রান্নাটা। আমার মতো কে কে রান্না করেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।